নোটিশে বিনা অপরাধে আমাদেরকে একটা টার্মিনেট লেটার ধরিয়ে দিয়ে আমাদেরকে চাকরিচ্যুত করেছে 547 জন। আমাদেরকে কোনো কারণ দর্শাতে পারেনি তারা। আমরা এখানে অষ্টম দিনের মতো কর্মসূচিতে আছি। তো আমাদের কর্মসূচি আরো ভয়াবহ হবে, যেটা তারা কল্পনাই করতে পারে না যে আমরা কতটা ভয়ঙ্কর হতে পারি। আমরা এখানে এক একজন যোদ্ধা হিসেবে আসছি। আমরা কাপড় পরে তারপর আমরা এখানে আসছি। আমরা বাসায় ফিরে যাওয়ার জন্য না, আমরা পুনর্বহাল না হওয়া পর্যন্ত এখান থেকে এই মাঠ ত্যাগ করব না। ইনশাল্লাহ পুনর্বহাল যতক্ষণ না হয় ততক্ষণে আমরা এই জায়গা ত্যাগ করব না। আপনাদের যে 547 জন কর্মকর্তাকে আপনাদেরকে মানে যে চাকরিচ্যুত করা হয়েছে, আপনাদেরকে ব্যাংক কর্তৃপক্ষ এই পর্যন্ত কোনো আশ্বাস দিতে কি? আমাদেরকে 14-15 জন একবার ডেকে নিয়ে বলেছিল যে আপনাদেরকে পক্ষে আমরা আছি, আপনাদেরকে দেখতেছি, আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলবো, ওনাদের সাথে কথা বলে আপনাদেরকে জানাবো। তারপর থেকে আমাদের কাছ থেকে তারা পালিয়ে বেড়ায়। তারা কোনো কিছুই আমাদেরকে জানায়নি, বরঞ্চ তারা পালিয়ে বেড়াচ্ছে। কোনো কিছুই বলেনি, বরঞ্চ আরো প্রশাসনকে বলছে পালিয়ে বেড়াচ্ছে। এইখানের কর্তৃপক্ষ যারা আছে তারা, জি বোর্ডের যারা আছে, এই স্যার, তারপর এমডি ডিএমডি, এরা পালিয়ে বেড়াচ্ছে। না না, আমাদেরকে পুলিশ প্রশাসনকে বলা হয়েছিল যে আপনারা 10-15 জনের নাম দেন, আমরা হায়ার অথরিটির সাথে কথা বলাই দিব। আমরা গতদিনও নাম দিছি, তার আগেও দিছি, কিন্তু তারা এখন আমাদের সাথে বসতে চাচ্ছে না। আমরা এতটুকুই বলতে চাই, আমাদের এই কর্মসূচি বহাল থাকবে এবং ভয়াবহ থেকে তারপর কি ভয়াবহ আছে, মানে কি জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর আমাদের কোনো ভয় নেই। আমরা এমন এক পজিশনে দাঁড়িয়েছি যে আমরা এখন নিজেদের মৃত্যু এসবের ভয় করি না। আমরা আমাদের অধিকার আদায় করেই ছাড়বো ইনশাল্লাহ। আমাদের কোনো শক্তি, আল্লাহ ছাড়া কোনো শক্তি আমাদেরকে এখান থেকে হটাতে পারবে না।